আফসোসের বিষয়, বিএনপির শপথ অনুষ্ঠানে মাওলানা মনির কাসিমি এবং জুনায়েদ আল হাবিবিকে একটা চেয়ারও দিল না, যেখানে অন্যান্য লোক যারা তাদের চেয়ে সম্মানে একেবারেই ছোট তাদেরকে চেয়ার দিল, তাদেরকে ভিআইপি মর্যাদা দিল। অথচ মাওলানা মনির কাসিমি এবং জুনায়েদ আল হাবিবি তাদের দাঁড়িয়ে থাকতে হলো। এর চেয়ে লজ্জার অপমান হতে পারে না। একজন আলেমদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আর আলেমরা পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, অথচ ফাসেক ফুজ্জার তাদেরকে চেয়ার দেওয়া হলো, এদেরকে দাঁড়ায় থাকা লাগলো। আসলে মানুষ যখন আলেমরা যখন দুনিয়া লোভী হয়ে যায় না, তখন দুনিয়ার মানুষ তাদেরকে কোনো সম্মান দেয় না। আর যেখানে সম্মান থাকে না সেখানে আলেমদের যাওয়ার কি প্রয়োজন? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, সে সাথে এই সমস্ত দুনিয়ার আলেমদের ধিক্কার জানাচ্ছি। আমি বলছি যে আপনি আলেমদের প্রতিনিধিত্ব করছেন, যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি কেন যাবেন? এই জন্য আলেমদের পরিবেশে থাকাই ভালো। আজকে আপনি তাদের সাথে যদি জোট না করে আলেমদের সাথে জোট করতেন, আপনাদের কি মর্যাদা দেওয়া হতো, কত সম্মান দেওয়া হতো, কিন্তু সেই সম্মান তো আপনারা পাইলেন না। একজন আলেমের মর্যাদা একজন আলেম জানে, বেআলেম তো জানে না। তারা তো বেআলেম, তারা তো আলেম না, অতএব আপনার মর্যাদা তারা কী করে জানবে? এটা খুবই আমার খারাপ লেগেছে, এই জন্য এই কথাগুলো বললাম। এই জন্য সমস্ত বাংলাদেশে আলেমদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি আলেমদের পরিবেশে থাকুন, অর্থাৎ আপনি রাজনীতি করবেন, ইসলাম ওয়ালাদের সাথে রাজনীতি করেন। এতে যদি একটা সিটও না পান তাও ভালো, কিন্তু দুনিয়াদারদের সাথে মিশে দেন না। ওরা আপনাকে সম্মান দেবে না, আপনাকে টিস্যুর মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। তার বাস্তব প্রমাণ যে আপনাদের 5 জনকে নমিনেশন দিয়েছে, 5 জনের সাথে আবার একজন স্বতন্ত্র প্রার্থী দিয়ে তাদের স্বতন্ত্র প্রার্থী জিতিয়ে এনেছে, আপনাদের কিন্তু জিততে দেয় নাই। এ ব্যাপারে তারা আফসোসও করে নাই, কিন্তু তারা ইচ্ছে করলে তাদের এই স্বতন্ত্র প্রার্থীদের জোর করে বসিয়ে আপনাদের জিতে আনতো, যদি তাদের সদিচ্ছা থাকতো, কিন্তু ছিল না। এই জন্য বলছি যে আলেমদের পরিবেশে থাকেন, ভবিষ্যতে এসব পদ বাদ দিয়ে আলেমদের সাথে ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ আলেমরা সংসদ কায়েম করলে সেখানে আপনি যথাযথ সম্মান পাবেন ইনশাল্লাহ। ঘরে চলে গিয়ে স্ত্রীকে ডাক দেয়া বলেন, যাও বস্তা গামলা আর হাঁড়ি পাতিল যা আছে সব নিয়ে আসো। সব নিয়ে আসা হলো, আটা দিয়ে ভরে দিল। এখনো আটা বের হয়, এখনো আটা ভরায়, রাখার আর জায়গা নাই। এক পর্যায়ে চিন্তা করলো কি ব্যাপার, গম নাই, কিছু নাই, অনবরত আটা বেরোচ্ছে, ব্যাপারটা কি দেখার জন্য জাতাটা উঁচু করে ধরলো, আর সাথে সাথে আটা পড়া বন্ধ হয়ে গেল। সাহাবী ওইগুলো ফেলে রেখে নবীজির দরবারে চলে গেলেন। সমস্ত ঘটনা আমার নবীকে যখন বললেন, আমার নবী বললেন, সাহাবী বড় ভুল করেছো, তুমি যদি দেখতে না যাইতা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের খাবারের ব্যবস্থা করতে বলেন। সুবহানাল্লাহ। একজন নবী আসিল হতো সোনার মদিনায়, একজন নবী আসিল হতো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, ওরে যাহার প্রেমে মজনু হলো খুদের বাহানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ও নারাইলের মুসলমানেরা, আমরা তো নামাজ পড়ি, আমাদের অভাব অনটন যায় না, নামাজের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান হয় না। আসলে নামাজ পড়েছি, কিন্তু ওই নামাজ হয় নাই যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে, যেই নামাজ হযরত আলী পড়েছে, যেই নামাজ হযরত উসমান পড়েছে, যেই নামাজ হযরত আবু বকর পড়েছে, ওমর, উসমান, সমস্ত সাহাবায়ে কেরাম পড়েছে, সেই নামাজ হয় নাই। আমরা তো একটু বিপদে পড়লে নামাজ কালামে ভুলে যাই, একটু অভাবে পড়লে কয় হুজুর জীবনই চলে না, কেমনে মসজিদ আসবো, কথা বলুন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাত, রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন, কথা বলুন ভাই, কষ্ট হচ্ছে নাকি?
আলোচনা চলবে তো ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই সমাজে কত লোক দেখা যায় সারাদিন কত কাজ করতেছে, এখান যাচ্ছে ওখান যাচ্ছে, মাঠে হাজারো কাজ করতেছে। কিছু মুসল্লি আছে মসজিদে এসে চেয়ার